রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি মা বাড়িতে চলে এসেছি, সবাই এক জায়গায় হয়েছে। তো মা বাড়িতে এসে সবাই যখন এক জায়গায় হয় আমার খুব 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 মজা হয়। তারপরে আমরা সব ভাই বোনেরা বেরিয়ে গেলাম একটা আমার ছোটোবেলা থেকে ইমোশনাল প্লেস, অর্থাৎ মদনমোহন মন্দিরে। আমার মা বাড়ির এখানে একটা মদনমোহন মন্দির আছে, যেখানে আমি মা বাড়িতে আসলেই আমি প্রায় আসি এই মদনমোহন মন্দিরে। আর আশপাশ পরিবেশটা খুবই সুন্দর, তো আরও বেশি করে সেই জন্য আসা হয়, একটা ইমোশনাল কাজ করে। আর এটা হচ্ছে মদনমোহন মন্দির, তো এখন ক্লোজ রয়েছে, তো ভেতরটা সেই জন্য দেখাতে পারলাম না। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম আমরা আর এক জায়গায়, অর্থাৎ মাউন্ট এভারেস্ট। আমাদের মা বাড়ির এখানে একটা মাউন্ট এভারেস্ট আছে, তো সেইখানেই চলে গেলাম, অর্থাৎ ইটভাটা। তো এটা আমরা রিসেন্ট আবিষ্কার করেছি, মানে এই জায়গায় আমরা আসতাম না, তো চলে এসেছি। আর এই জায়গাটা, এখানে যে কাজ করা হচ্ছে, এই জায়গাটা আমরা এই প্রথমবার আসছি, মানে ঢুকছি এই জায়গাতে। আমাদের ভয় লাগছিলো যে ঢুকলে কিছু কেউ বলবে কি না। আর আশেপাশের পরিবেশটা পুরো অন্যরকম ছিল, মানে যারা এখানে কাজ করে তারাই এখানে থাকে, আদার্স কোনো পার্সন এখানে থাকে না। বলতে গেলে সেদিনকে অনেকটাই রোদ্দুর উঠেছিল, তাই জন্য চারিদিকটার ফোকাসটা কেমন যেন লাগছিল। আর এই জায়গায় এসে আমার যেন কেমন যেন কোন একটা জায়গা যেন আমি একটা দেখেছিলাম, প্রায় আফ্রিকার মতন, তো সেরকম লাগছিল আশেপাশটা, মানে পরিবেশটা, মানে চারিদিকটা কেমন যেন লাগছিল। তো এইগুলোর নাম কি তোমরা আমাকে কমেন্ট করে বলবে, কেননা এইগুলোকে কি বলে আমি তা জানি না। এখন আমরা এখান থেকে চারিদিকটা দেখে বেরাচ্ছি। একদিকে আমরা তো ভয় পাচ্ছিলাম যে এখানে কেউ কিছু দেখলে বলবে কি না বলবে না, ভিডিও করছি। তো আর কেউ কিছু বলেনি, উল্টে আমাদেরকে সব দেখছিল এরা কারা, কোথা থেকে এসেছে, ভিডিও বানাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আমরা সেই 1 বছর আগেকার একটা জায়গায় গেছিলাম, মানে ওটাও আমরা আবিষ্কার করেছি একটা বাগানে। এই রোডগুলো না খুবই ভালো লাগে, কেননা চারিদিকে গাছপালা। তো এখান থেকে চলতে চলতে সেই জায়গাটায় পৌঁছে গেলাম, এই একটা বাগানে। আর এই বাগান থেকে অনেক কলার কাঁদি, তারপরে আম, এগুলো সব বাজারে মানে মার্কেটে সাপ্লাই হয়। তো এখান থেকে আমরা চুরি করেছিলাম 1 বছর আগে অনেকগুলো আম। তো এবার আমরা চলে এসেছি এই জায়গায়। এটা হচ্ছে, দেখে মনে হচ্ছে একটা পাহাড়, কিন্তু এটা পাহাড় না, এটা একটা মাটির স্তূপ। তো যে এই মাটির স্তূপ কেটে কেটে ওই ইট ভাটার ইটগুলো তৈরি হয়। হ্যাঁ, আমরা এখন নেপালে রয়েছি জয়বাবুর সাথে। দেখতে পাচ্ছ ওই অ্যানাকন্ডা দেখতে। এই অ্যানাকোন্ডা এই যে বুকুর বর। এইটা আমি শাড়ি পরে এসেছি, কি করতে বেকার নিয়ে আসি সকালে এসেছিল তুমি। না না, এটা শোনো, পায়খানা তো পাবে, এত কিছু করে সবাই। তুমি দেখাতে দেখাতে নিয়ে যেতে। না না, এত কিছু তো পায়খানা পাবে। আমরা উঠে পড়েছি ফাইনালি মাউন্ট এভারেস্টে। ফাইনালি আমরা চলে এসেছি মাউন্ট এভারেস্ট। সাদা জামাই লাল গু না হ্যাঁ চলো, তুমি দেখে আসো জিজু আগে। এই তো এই জায়গাটা দেখে ইতিহাসে প্রাক ঐতিহাসিক যুগের কথা মনে পড়ে যায়। দেখে যা। আমরা এখন চলে এসেছি মহেন্দ্রজান সভ্যতায়, তার ঐতিহাসিক দিনে। এখন এখান দিয়ে আমি চলে যাচ্ছি। আর দিদির শাড়ি পরা অভ্যাস নেই, যেহেতু নতুন বিয়ে হয়েছে, দিদির কি অসুবিধা হচ্ছে শাড়ি পরে, আর আমরা সব হাসছি দিদির নামা দেখে। তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও।